আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের টপিক হলো অ্যাবসেন্ট ডিডাকশন এবং লেট ডিডাকশন। আমরা যারা এইচআর এ জব করি, আমাদের মধ্যে অনেকের কোশ্চেন থাকে এবং আমরা অনেক কনফিউজে পড়ি যে লেট ডিডাকশন কিভাবে করব এবং অ্যাবসেন্ট ডিডাকশন কিভাবে করব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেই আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি। প্রথমে আমরা এই কোশ্চেনগুলোর সমাধান করার চেষ্টা করব এবং নাম্বার 2 আমরা বাংলাদেশ শ্রম আইনের সাথে অ্যাবসেন্ট এবং লেট ডিডাকশনের কতটুকু ল অনুযায়ী করা যায় এবং কোন আইনে কতটুকু বলা আছে এই বিষয়গুলো আমরা দেখব এবং নাম্বার 3 আমরা কিভাবে স্যালারি শিটে ইমপ্যাক্ট ফেলা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কোশ্চেনারি দেখি। মোহাম্মদ আব্দুল করিম, পদবি অপারেটর, সেকশন সুইং, যোগদানের তারিখ ১/১/১৪, মোট বেতন ১৬,২০০। জানুয়ারি ২৫ মাসের ১১ তারিখে একদিন অনুপস্থিত ছিল, তার কত টাকা কর্তন করতে হবে? এটা হলো অনুপস্থিতির জন্য কোশ্চেনটা। এবং লেটের জন্য কি বলা আছে একটু পড়ে দেখি। মোহাম্মদ আব্দুল করিম, পদে অপারেটর, সেকশন সুইং, যোগদানের তারিখ ১/১/১৪, মোট বেতন ১৬,২০০। জানুয়ারি ২৫ মাসের ১০ তারিখে ২ ঘন্টা লেট ছিল, সে তার কত টাকা কর্তন করতে হবে? তো এই দুইটা কোশ্চেন, একটা হলো লেট ছিল আর একটা হলো অনুপস্থিত ছিল। তো বাংলাদেশ শ্রম আইনে কি বলা আছে আমরা একটু দেখি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ১২৬-এ বলা আছে, ধারা ১২৫-এর ২ খ এর অধীন কর্মস্থল হইতে অনুপস্থিতির কারণে কোনো শ্রমিকের মজুরি হইতে কর্তন করা কেবল তখনই করা যাবে যখন তার নিয়োগের শর্ত অনুযায়ী কাজ করার কথা, তখন যদি তিনি সমস্ত সময়ের জন্য অথবা উহার কোনো অংশের জন্য অনুপস্থিত থাকে। এখানে দুইটা বিষয় বলা আছে, সমস্ত সময়ের জন্য দ্যাট মিনস অনুপস্থিত বা অ্যাবসেন্ট, এবং উহার কোনো অংশের জন্য অনুপস্থিত বলতে আমরা বুঝি লেট। কোনো অংশ, যতটুকু সময় সাধারণত নিয়োগের চুক্তি অনুযায়ী আমার যদি ৮টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করার কথা থাকে, তাহলে এই সময়ের মধ্যে যতটুকু সময় সে অনুপস্থিত ছিল ততটুকু সময় কোনো অংশের জন্য অনুপস্থিত থাকে। এই সময়ের মধ্যে কোনো একটি অংশ সে অনুপস্থিত ছিল, অর্থাৎ প্রথমে ২ ঘন্টা, মাঝখানে ২ ঘন্টা অথবা শেষে ২ ঘন্টা, এরকম যদি কেউ থাকে তাহলে তার মজুরি কর্তন করা যাবে। এটা কিন্তু বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২৬-এ বলা আছে। উক্তরূপ কর্তনের পরিমাণ কোনো ক্ষেত্রেই অনুপস্থিতির সময়ের জন্য তাহার প্রদেয় মজুরির পরিমাণের অধিক হইবে না। মজুরি বলতে সাধারণত বাংলাদেশ শ্রম আইনে যেখানে মজুরি লেখা আছে আমরা ধরেই নিব এটা মূল মজুরি, যেখানে মোট মজুরি লেখা আছে আমরা ধরে নেব এটা গ্রাস। অনুপস্থিতি কর্তনের ক্ষেত্রে আমরা সব সময় দেখি যে বেসিক বা মূল মজুরি থেকে কর্তন করা হয়, সুতরাং লেটের ক্ষেত্রেও বেসিক বা মূল মজুরি থেকে কর্তন করা যাবে। এখন আমরা আসি বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ কি বলা আছে। কর্তব্য অনুপস্থিতির জন্য মজুরি কর্তন ১-এর ধারা ১২৬-এর ২ অনুযায়ী অনুপস্থিতির জন্য মজুরি কর্তনের ক্ষেত্রে মজুরি বলিতে শ্রমিকের মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে কে বুঝাইবে, এবং শ্রমিকের মাসিক মূল মজুরি বা মহার্ঘ ভাতা, অ্যাডহক অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে কে ৩০ দ্বারা ভাগ করিয়া দৈনিক মজুরির পরিমাণ নির্ধারণ করিতে হইবে এবং উহা সংশ্লিষ্ট শ্রমিকের অবহিত করিতে হইবে। ৩০ দিয়ে ভাগ করতে হবে। কর্তব্যে অনুপস্থিতির জন্য মজুরি কর্তনের ক্ষেত্রে সব সময় আপনাকে ৩০ দিয়ে ভাগ করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, জানুয়ারি মাস কিন্তু ৩১ দিন, ফেব্রুয়ারি মাস ২৮ দিন অথবা ২৯ দিন এরকম হয়, মার্চ ৩১ দিন, এপ্রিল হলো ৩০ দিন। প্রত্যেক মাসে কিন্তু ৩১, ৩০, ২৮ এরকমই হয়। তা যে মাসেই অ্যাবসেন্ট করুক না কেন, আমরা একটা বিষয় এখন কনফিউজ দূর করব, যে মাসেই ওই শ্রমিক অ্যাবসেন্ট করুক না কেন বেসিক বা মূল মজুরিকে ৩০ দিয়ে ভাগ দিয়ে যে কয়দিন অ্যাবসেন্ট করবে ওই কয়দিন দিয়ে গুণ দিতে হবে। তাহলে কেউ যদি জানুয়ারি মাসে অ্যাবসেন্ট করে তাহলে ৩০ দিয়ে ভাগ দিয়ে একদিন ডিডাকশন করতে হবে শুধুমাত্র মূল মজুরি। ফেব্রুয়ারি মাস হইলো ৩০ দিয়ে, মানে ২৮ দিনে ফেব্রুয়ারি মাস হয়, তারপরেও ৩০ দিয়ে, মার্চ হলে ৩১ দিনে হয়, তারপরেও দিয়ে, এভাবেই প্রত্যেক মাসকে ৩০ দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার, অ্যাবসেন্ট ডিডাকশনের ক্ষেত্রে সে যে মাসেই অ্যাবসেন্ট করুক না কেন মাস্ট বি ৩০ দিয়ে ভাগ দিতে হবে। আর লেট কর্তনের ক্ষেত্রে যদি কোনো অংশে যদি অনুপস্থিত থাকে সেই অংশের জন্য বেসিক কাটতে হবে। তাহলে আমি একটা একদম সাধারণভাবে বুঝাই, একজন মানুষের যদি বেসিক ৮ টাকা ধরেই নেই, বেসিক ৮ টাকা, তাহলে ৮ ঘন্টার জন্য সে ৮ টাকা পাবে। তাহলে ১ ঘন্টার জন্য ১ টাকা, ১ ঘন্টা যদি লেট করে আসে ১ টাকা, ২ ঘন্টা যদি লেট করে আসে ২ টাকা, ৩ ঘন্টা যদি লেট করে আসে ৩ টাকা ডিডাকশন করা হবে। এটা অনলি ফর মূল মজুরি। আপনারা আবার মূল মজুরির সাথে মোট মজুরিকে মিলাবেন না, সবকিছুই হলো বেসিক। একটা বিষয়ে বলে রাখা ভালো, কর্তনের ক্ষেত্রে এবং সুবিধার ক্ষেত্রে সব সময় বেসিক দিতে হবে। শুধুমাত্র দুইটা সুবিধার ক্ষেত্রে গ্রাস স্যালারি দিতে হবে। নাম্বার 1 ম্যাটারনিটি বেনিফিট, নাম্বার 2 ইয়েল ইনক্যাশমেন্ট। এই দুইটা গ্রাস
আর সব বেনিফিটের ক্ষেত্রে বেসিক, কোনো কনফিউজে জড়ানোর কিছু নাই, এটা মনে রাখবেন। সব বেনিফিটের ক্ষেত্রে ডিডাকশন অথবা বেনিফিটের ক্ষেত্রে দুইটা ব্যতীত সবই হলো বেসিক এবং অন্য দুইটা হলো গ্রস স্যালারি। এখন আমরা দেখব স্যালারি শিটে কিভাবে ইম্প্যাক্ট পড়ে। এখানে আমার অ্যাটেন্ডেন্সের ভেতরে আমরা লেট আওয়ার একটা অপশন করে নিব, আর অ্যাবসেন্ট ডে একটা অপশন তো থাকবেই। এইখানে ডিডাকশনের ঘরে একটা হলো অ্যাবসেন্ট অ্যামাউন্ট আর একটা হলো লেট ডিডাকশন, এই দুইটা আমরা করে রাখবো, এই দুইটা ঘর আমরা বেশি করে রাখবো। এবং এই দুইটা কর্তন কিন্তু বেসিকের ওপরেই হবে, আমি বারবার বলছি কর্তন সবসময় বেসিকের ওপরেই হয়। এই দুইটা আমরা এখানে আগে ডিজাইন করে নিব। এখন আমি যদি এখানে একদিন দেখাই সে অনুপস্থিত আছে, তাহলে এখানে 306 টাকা তাকে কর্তন করা হবে, এবং এই যদি 2 ঘন্টা তার অনুপস্থিত থাকে তাহলে 76 টাকা তার কাছ থেকে কর্তন করে নেওয়া হবে। এটা করছি কিভাবে? এটা করছি বেসিক ভাগ 30 ইন্টু এই অ্যাবসেন্ট ঘর, এই অ্যাবসেন্টের যে ঘরটা আছে একদিনের জন্য, তার মানে যে মাসেই হোক না কেন 30 দিয়ে ভাগ করে যে কয়দিন অ্যাবসেন্ট হবে এই কয়দিন দিয়ে গুণ করতে হবে। আর লেটটা কিভাবে আমরা করছি? লেটটা যেটা করছি বেসিক ভাগ 30 ডিভাইডেড বাই 8, মানে বেসিককে 30 দিয়ে ভাগ করে একদিন আসবে, একদিন 8 ঘন্টা ডিউটি করি, ডিভাইডেড বাই 8 ইন্টু যে কয় ঘন্টা হলো তার লেট হবে সেই ইন্টু সেই কয় ঘন্টা। তাহলে আমার এখানে অ্যাবসেন্ট ডিডাকশন হলো 306 এবং লেট ডিডাকশন 76। আমরা একটু দেখি, আমরা এখানে একটু করছিলাম 305.56 এবং 2 দিনে 38.19, এটা 2 দিয়ে গুণ করলে 76 হবে। তাই এটা আমরা ওই সেমভাবে করছি 16,200 মাইনাস 2450, যেহেতু আমরা এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির গেজেট দিয়ে করছি, তাদের ফিক্সড বেতন 2450, এই জন্য 2450 ফিক্সড বেতন আমরা এখান থেকে মাইনাস করছি, করে 1.5 দ্বারা ভাগ করে 30 দিয়ে ভাগ করছি, মানে বেসিককে 30 দিয়ে ভাগ এক কথায়। এবং এখানে যেটা করছি বেসিককে 30 দিয়ে ভাগ করে আবার ভাগ 8, মানে 8 ঘন্টায় 1 ঘন্টার ডিডাকশন আমরা বের করছি। এখানে হলো 1 ঘন্টা, এখানে 306 টাকা একদিন অ্যাবসেন্টের জন্য, এবং 1 ঘন্টার জন্য 38.19 টাকা কাটা হবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।